হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসলাম লন্ডনের বুকে বাংলাদেশের ভেজিটেবল এবং ছোট্ট একটা গার্ডেন ট্যুর নিয়ে। তো চলে আসলাম আমার ব্যাকইয়ার্ডে কী কী ভেজিটেবল গাছ আছে আপনাদের সাথে শেয়ার করার খুবই ইচ্ছে। তো এই তো প্রথমে দেখাচ্ছি আমার ফেভারিট হচ্ছে ফ্লাওয়ার, দেন স্টার্ট করব ভেজিটেবল। এই যে লাল শাক, তারপর হচ্ছে একটা পেঁপে গাছ, তারপর হচ্ছে আপনার র্যাডিশের বিসি, যেটা র্যাডিশ অলরেডি মূলা শাক খেয়ে ফেলছি, এটা হচ্ছে বতুয়া শাক। আর দু একটা টমেটো গাছ, বেশি না, আমার দু একটা করে আছে প্রত্যেক গার্ডেনে। আর হচ্ছে করলা, জাস্ট মাত্র ধরা স্টার্ট করছে একটা মাত্র করলা। তো স্পেশাল আসলে লাউটা একটু এক্সপেন্সিভ এখানে বেশিরভাগই, তো লাউটার কি একটু ফেভারিট বেশি। তো এই তো লাউটা গাছ মোটামুটি, এর মধ্যে এর আগে একটা খেয়েছি, এখন হচ্ছে লাউটা। আর পুঁই শাকও আছে অলরেডি, এর মধ্যে পটেটো গাছ আছে, আর এর মধ্যে মিষ্টি কুমড়া গাছ। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা মরিচ গাছ, ব্ল্যাক সিলি, খুবই ফেভারিট। আর এই তো এটা হচ্ছে গার্ডেনের পাশে দিয়ে, ফেন্সের পাশেই। তো এই তো লাউ ধরা স্টার্ট করছে মাত্র, জাস্ট একটা লাউ খেলাম, আর এটা হচ্ছে দ্বিতীয়টা। তো আমার ফেভারিট হচ্ছে আজকে যেটা খাবো হোয়াইট, সাদা কালার, এটা খুব আমার পছন্দের লাউ। আর অন্যান্য যে গ্রিন ব্ল্যাক, এগুলি আমার কাছে এতটা টেস্ট লাগে না, মনে হয় একটু গন্ধ লাগে এগুলি যেরকম। তো আলহামদুলিল্লাহ, বাংলাদেশে না থাকলেও বিদেশের মাটিতে ছোট্ট একটা গার্ডেন করেও আমি নিজের মতো করে 3-4 মাসের মধ্যে হয় আমাদের এখানে দু একটা লাউ খাওয়ার, বাংলাদেশি ভেজিটেবল খেতে পারতেছি, বা একদম ফ্রেশ গার্ডেন থেকে নিয়ে আসা। এই তো, আর এর মধ্যে হচ্ছে আমি এর রেসিপিটাও এর সাথে শেয়ার করতেছি, আমি যে লাউটা রান্না করব কিভাবে। তো আমি বাংলাদেশে নর্মালি তো আমরা দাও অথবা বটি কিছু দিয়ে আমরা করি, আবার সামরাটা যে থাকে না, ওটা দিয়ে আমরা অন্য একটা আইটেমস তৈরি করি। তো আমি এখানে চিন্তা করতেছি যে আমি স্কিনটা মেশিন দিয়ে ফালাচ্ছি, কারণ আমি স্কিনটা এর আগে আমার একটা ভিডিও ব্লগে আপনারা দেখতেছেন, আমি চামড়া দিয়ে একটা রেসিপি তৈরি করছি, খুবই মজাদার টেস্টি। তো এই তো সবগুলো স্কিনটা ফেলে দিলাম, স্কিন ফেলে দেওয়ার পরে আমি তো এখন চিন্তা করছি স্লাইস করে কাটবো, যেহেতু আমার খুব মাংস দিয়ে রান্না করার ইচ্ছা না। প্রথম লাউটা কোরবানির মাংস দিয়ে রান্না করছি, এখন হচ্ছে আমি চিংড়ি দিয়ে রান্না করব। আর চিংড়ি দিয়ে লাউটা খুবই টেস্ট হয়। তো আমি একের পর এক কেটে নিচ্ছি। আর এর মধ্যে কথা হচ্ছে, আপনারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন এবং আপনারা স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না। এতে আমার চ্যানেলের উপর খুবই এফেক্ট পড়ে, যেটা হচ্ছে ইউটিউব অ্যালকনি থেকে আমার ভিডিওটা আর কারো কাছে শো করাচ্ছে না। তো আমার চ্যানেলটা গ্রো হচ্ছে না। তো আপনাদের কাছে আমার খুবই রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। তো এর মধ্যে আমি দেখতে পারতেছেন নর্মাল জিনিস কেটে রাখলাম, আর চিংড়ি দিয়ে করব মোটামুটি মিডিয়াম সাইজ। আসলে চিংড়িটা আমার আগে চিংড়িগুলো একটু বড় ছিল, তো এটা বেশি না। তো রান্না শুরু করতেছি, এর মধ্যে তেল দিয়ে দিলাম, দেখি প্রথমে একটু পেঁয়াজ দিলাম, একদম শর্টকাট এবং তাড়াতাড়ি হয়ে গেল, কারণ ফ্রেশ লাউ গার্ডেন থেকে ডাইরেক্ট সরাসরি রান্না করা, এটা আসলে আনন্দটা আলাদাই, ঠিক না? বিদেশের বুকে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ খেতে পারতেছি। আর লাউটা তো সবারই কম বেশ হেলদি আমি মনে করি, মিষ্টি কুমড়ার চাইতেও আমার কাছে মনে হয় লাউটার টেস্ট আলাদা। তো এই আর কি, একের পর এই রান্না স্টার্ট করলাম। তো মোটামুটি রান্নার একটা আওয়াজও শুনতে পারতেছে, বড়সড় একটা সাউন্ড আসতেছে, আমি আসলে ভুলে গেছি সাউন্ডটা, কিছুটা মিউট করার চেষ্টা করছিলাম, বাট আমি ভুলে গেছি। তো এই তো মোটামুটি হয়ে গেলে, প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, ফুল ওয়াচ করবেন, টেনেতে কিন্তু দেখবেন না, স্কিপ করবেন না। তো এই তো আপনাদের
আশা ভরসা এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আপনারা যদি আমার পাশে নাই থাকেন তো আমরা আসলে কষ্ট করে ভিডিও এডিটিং খুবই কষ্ট, আবার হচ্ছে লগো তৈরি করা এর হচ্ছে আপনার মানে অনেক হেডেক আসলে। তারপরেও আমরা বাচ্চা কাচ্চা দেখার পাশাপাশি চেষ্টা করি যে কোনো কিছু করা যায় কিনা বাসায় বইসা। তো এই কারণে আসলে শুরু করা কোনো কিছু। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আবারও বলছি, এই তো আমার রান্নাটা অনেকটা হয়ে আসছে। আমি জানি না আপনারা কীভাবে রান্না করেন, তবে আমি রান্না এইভাবে করি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি দেখতেই পারতেছেন, সিম্পল, জাস্ট আদা রসুন ধনিয়া গুঁড়া জিরা মশলা মোটামুটি সিম্পলের মধ্যে দিলাম, কারণ লাউতে আবার বেশি মশলা আইটেম পড়লে লাউটা টেস্ট নষ্ট হয়ে যায়, এটা আশা করি সবাই জানেন। তো এই তো একটু পানি দিয়ে দিলাম, কারণ লাউ থেকে যে পানিটা বের হয় আর এক্সট্রা হালকা অল্প দেওয়া লাগে, না দিলেও হয়। তারপর আমি দিয়েছিলাম যে আমার একটু ঝোল লাগবে ওই হিসাবে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খাওয়ার পরে রিভিউটা বলবো যে রিভিউটা মাশাআল্লাহ খুবই টেস্ট হয়েছে। যেটা আমি নিজে রান্না করছি তাও না, কারণ আমার ফ্যামিলিতে যারাই মোটামুটি খাইছে মোটামুটি সবাই আলহামদুলিল্লাহ বলতেছে যে না, একদম ফ্রেশ লাউ চিংড়ি মাছ দিয়ে। তো এই তো লাস্ট রান্না শেষ পর্যায়ে। তো মোটামুটি হয়ে গেল লাউ চিংড়ি রান্না প্লাস আমার ছোট্ট গার্ডেন ট্যুর। এই তো আজকের ভিডিও এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।